গুড মর্নিং এভরিওয়ান। মর্নিংয়ে স্লিপ থেকে ওঠার পরে যখন কিচেনে গেলাম, গিয়ে দেখি আম্মু এখানে পেঁয়াজগুলাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন লবণ দিয়ে। আর একটা ডিম ফ্রাই করা হবে, যেখানে কুয়েল পাখির এগও মিক্স করেছেন। এটা চিলি দিয়ে ফ্রাই করা হবে, আর নর্মাল একটা এগ ফ্রাই করা হবে, যেটাতে কোনো চিলি ইউজ করা হবে না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু কড়াইয়ের মধ্যে আগেই অয়েল দিয়ে রেখেছিলেন। অয়েলটা যখন একবারে গরম হয়ে গেছে, তখন ডিমটাকে ফ্রাই করে নিচ্ছেন। অয়েলটা যখন গরম হয়ে যাবে, তারপরে ডিম ফ্রাই করলে ওইটা দেখতেও অনেক বেশি সুন্দর হবে, আর কড়াইয়ের নিচেও লাগবে না, এজন্য। সো অলমোস্ট একটা ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে চিলি দিয়ে বাকি ডিমগুলা ফ্রাই করে নিচ্ছে। ডিমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ডিম যখন ফ্রাই করা হয়ে যাবে, তারপরে আম্মু পরোটা বানাবেন। আর এখানে ভালো করে ডিমকে স্পুন দিয়ে নাড়তে হবে। সো তোমরা কে কে ডিম ভাজি খেতে পছন্দ করো? আমাদের বাসায় আমি খেতে পছন্দ করি, আমার ভালো লাগে। সো এখানে ডিমটা ফ্রাই করতে দিয়েছেন, একটু পরে এটা ফ্রাই হয়ে যাবে। আর এখানে ময়দাকে আম্মু বের করে নিয়েছেন, যেহেতু পরোটা বানাবেন এই জন্য। পরোটা বানানোর আগে ডোনাট বানাবেন, এই জন্য এখানে ইস্ট দিয়ে দিচ্ছেন, আর একটু সুগারও দিয়ে দিয়েছেন, মিষ্টি লাগবে এই জন্য। আর এখানে ভালো করে স্পুন দিয়ে নেড়ে নিচ্ছেন। আর এখানে কিন্তু গরম পানি দিয়েছেন, পানিকে আগেই ফুটিয়ে রেখে দিয়েছিলেন। আর এখন পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছেন। পরিমাণ মতো ময়দা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে হবে। তারপর 1 ঘন্টার মতো ডোকে রেখে দিতে হবে। সো এখানে ভালো করে ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে, যেন ওটা প্রপারলি মিক্স হয়ে যায়। আর এইখানে সামান্য পরিমাণে অয়েলও দিয়ে দিলেন, যাতে মাখাতে সুবিধা হয়, এজন্য। সো এটাকে ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছেন। অলমোস্ট এটা মাখানো শেষ হয়ে গেছে। এখন 1 ঘন্টার মতো এটা এভাবে রেখে দিবেন, যাতে ইস্টটা প্রপারলি মিক্স হয়, এজন্য। সো এখানে ডোনাটকে আম্মু বানিয়ে অয়েলের মধ্যে দিয়ে দিয়েছেন, আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর বাইরের ডোনাট থেকে নিজের হাতের বানানো ওইটা অনেক বেশি হেলদি থাকে। সো আম্মু মাঝে মাঝে ট্রাই করেন এভাবে হেলদি খাবার বানিয়ে দেওয়ার জন্য। আর এখানে অলমোস্ট এটা হয়ে গেছে। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। যখন এটা প্রপারলি ব্রাউন কালার হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। ডোনাটের মধ্যে আম্মু একটু বাটার দিয়ে দিচ্ছেন, আর এখন বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে অনেক বেশি সত্যি সুন্দর লাগছিল। তারপরে এখানে পরোটা বানাচ্ছেন। পরোটাকে ভালো করে বানানো যখন হয়ে যাবে, তখন এটা ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করে নেবেন। আম্মু যখনই যা কিছু বানান না কেন, আমি পাশে দাঁড়িয়ে সব কিছু দেখি, আর আম্মুর মতো ওইগুলো শেখার ট্রাই করি। সো কড়াইয়ের মধ্যে পরোটাকে দিয়ে দিলেন, একটু পরে এটা ফ্রাই হয়ে গেছে, দেখতেও অনেক বেশি সফট লাগছিল। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই।